নমস্কার বন্ধুরা, সাবি সুইং তানিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা খুব সুন্দর আফগানি সালোয়ার। তো আফগানি সালোয়ারের ওপর কিন্তু টপ পরলে বেশ সুন্দর লাগে। এখন এই প্রচণ্ড গরমে কিন্তু আফগানি সালোয়ার খুবই কমফোর্টেবল। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো। তার আগে তোমরা সম্পূর্ণ ভিডিওটি একবার দেখো প্লিজ, আমি রিকোয়েস্ট করলাম। তো আমি খুবই সিম্পল পদ্ধতিতে দেখিয়েছি। এখানে আমি 2.5 মিটার কাপড় নিয়েছি। 2.5 মিটার কাপড়টাকে নিয়ে আমি এভাবে পুরো ডাবল ভাঁজ করে এইভাবে টান টান করে পাতিয়ে দিয়েছি। তারপরে আমি আবার আরেকটা ফোল্ড করে এখানে 4 পার্ট করে পাতিয়েছি। তো ঝুল হবে 37 এবং আর কোমর হবে হচ্ছে ঝুল হবে 37 হবে টোটাল ঝুল। তার থেকে কিন্তু আমি মাইনাস করে দিচ্ছি কোমর পট্টির জন্য 6 ইঞ্চি। আমি কিন্তু আফগানি তোমাদের মেজারমেন্টটা বলছি। নিচের দিক থেকে তোমরা পট্টিটা ঠিক যত ইঞ্চির নেবে তত ইঞ্চি তোমরা মাইনাস করবে, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে নেবে। তার মানে কীরকম, 37-এর থেকে 6 বাদ দিলে হচ্ছে 31। 31-এর থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে 31-এর থেকে 3 বাদ দিলে হচ্ছে 29। তো 29-এর জায়গায় আমি কিন্তু এখানে নিয়ে নেব 3 নয় 2.5 বাদ দেবো। তো এখানে 2.5 আমি মোটামুটি 29 নিয়ে নিচ্ছি, তার সঙ্গে আমি আর হাফ ইঞ্চি অ্যাড করে নেব। তো আমি মোটামুটি এখানে 29টাই আমি নিচ্ছি, 28.5 নিচ্ছি না, আমি 29ই এখানে মেজারমেন্ট অনুযায়ী নিচ্ছি। তার কারণ হচ্ছে নিচের যে 2.5 ইঞ্চির পট্টিটা লাগবে সেটাও কিন্তু হাফ ইঞ্চি মার্জিনে যাবে, কোমর পট্টির সঙ্গে হাফ ইঞ্চি মার্জিনে যাবে। এবার আমি এখান থেকে হাইয়ের মাপ নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি হাইয়ের মাপটা কিন্তু ওইভাবে নিচ্ছি না, তার কারণ হচ্ছে এখানে কিন্তু আমি একটুখানি কাপড় জুড়বো, সেই জন্য আমি এই টোটাল কাপড়টার হাফ করলাম। হাফ করে তারপরে আমি এইভাবে নিলাম এবং মুহুরি আমার রেডি হবে হচ্ছে 12তে। আমি এখানে নিয়ে নিয়েছি ডাবল করে, তার মানে 12 দুগুণি 24, 6-এর পরে আবার 6, নিচেও কিন্তু আমার এইভাবে মার্জিনটা দিয়ে নিয়েছি, কারণ পায়ের নিচে আমার ওখানে কুচি হবে। তো এবার এখানে এই যে এক্সট্রা কাপড়টা ছিল সেটার থেকে এখানেও আমার কিন্তু 4 ভাঁজেই আছে। তো 4 ভাঁজ অনুযায়ী আমি এখান থেকে নিয়ে নিচ্ছি হাইয়ের অংশ এবং আরেকটু মার্জিন বেশি নিচ্ছি যাতে একটু কুচিটা ভালোভাবে পড়ে। তো আমার এখানে ওপরে কোমর পট্টির জন্য 6 ইঞ্চি যাচ্ছে এবং নিচে আমি আর 8 ইঞ্চি রাখবো। আপনারা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী 9 ইঞ্চি 10 ইঞ্চিও রাখতে পারেন। তো এখানে আমি মনে করলাম ঠিক আছে, দিদিভাই তো বলেছিল আমাকে যে এটা টপ দিয়ে পড়তে চায় এবং একটু হাইটা বেশি থাকলে অসুবিধা নেই। তো আমি এখানে আর 2 ইঞ্চি বাড়িয়ে দিলাম, যদিও এটা রেডি হবে কিন্তু 9 ইঞ্চিতে, কারণ নিচে আর কোমরের দিকে দুপাশে হাফ ইঞ্চি আমার বাদ যাবে। তো এইভাবে আমার এই পার্টটাকে আমি জুড়িয়ে নিলে পরে আমার এই জায়গাটা আর একটু বড় হয়ে যাবে, তো ওটাকে আমি সরিয়ে দিলাম। আর কি পার্ট নেব, আর নেব হচ্ছে আমার কোমর পট্টি। তো কোমর পট্টিটা আগে বার করে নিয়ে আমি এখান থেকে কোমর পট্টির ঝুল থাকবে হচ্ছে 6 ইঞ্চি রেডি ঝুল থাকবে এবং কোমরে যে বেল্টটা দেবো আমরা, কোমরের এলাস্টিক দেবো। এলাস্টিকের জন্য আমার যেটুকু মোড়া যাবে, মানে এলাস্টিকের চওড়া কত, তো আমার এলাস্টিকটা যেহেতু 1 ইঞ্চি 2 সুতে, তার সঙ্গে আমি আর 4 সুত মতো মার্জিন নিয়ে নেব এবং নিচের থেকে আমি আর হাফ ইঞ্চি মার্জিন নেব। তো সেক্ষেত্রে আমার টোটাল কিন্তু 8 ইঞ্চি 3 সুত মতো লাগবে। তো আমি এখানে 8.5 ইঞ্চি অনুযায়ী মাপ নিয়ে নিচ্ছি এবং কোমর পট্টির চওড়াটা আমি নেব কিন্তু এখানে আমার কোমরের যা আছে, কোমর যদি আমি রাখি 40, 40-এর হাফ করলে হয় 20, 20-এর পরে আমি আরও 4 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে কিন্তু আমার এখানে হয়ে যাবে 24 ইঞ্চি। ডাবল ভাজে এটা 24 আছে, সিঙ্গেল ভাজে কিন্তু এটা 48 হয়ে যাবে। তো এইভাবে আমার কোমর পট্টিটা কেটে নিচ্ছি। তারপরে কাটবো আমি কিন্তু পায়ের নিচের যেটা মুহুরি রাখবো আফগানি সালোয়ারের, কিন্তু এইটাই কিন্তু মেইন পয়েন্ট। তো আপনারা চাইলে কিন্তু আফগানি সালোয়ারের নিচের যে পট্টিটা থাকে সেটার উপর লেস দিতে পারেন, ডেকোরেশন করতে পারেন, সেটা 2 ইঞ্চি রাখতে পারেন, মিনিমাম 1 ইঞ্চি তো রাখবেনই। 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5, 3, 4, 5 ইঞ্চিও কিন্তু আপনারা রাখতে পারেন। ম্যাক্সিমাম 5 ইঞ্চি রাখলে এটাকে কিন্তু দেখায় সুন্দর। তো তারপরে হলে পরে এটা বেশি উঁচু হয়ে যাবে এবং মেজারমেন্টও বদলে যাবে, তো চেষ্টা করবেন এইটুকুর মধ্যেই রাখার। তো এবার দেখুন এইভাবে আমি এখানে মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু আমার রেডি হবে 2.5 ইঞ্চি এবং দুপাশে আমার হাফ ইঞ্চি করে যাবে। যদি পার্টটা জয়েন্ট থাকে তো সেখানে যদি আমার তাহলে কিন্তু আর হাফ ইঞ্চি কম নিলেও হয়, কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে আমার একটভাবে তো কাপড়টা প্রথমে বেরোচ্ছিল না, আমি বুঝতে পারছিলাম না। তো আমি প্রথম কাপড়টাকে কেটে ফেলেছি, তো যার জন্য আমি এই কাপড়টাকেও কেটে ফেলেছি। সেই জন্য আমি সেলাই করে দেবো জন্য আমি হাফ ইঞ্চি মুহুরির যেরকম মার্জিন রেখেছিলাম মার্জিন রেখেই সেলাই করব।
তো এবার আমি এখানে মেশিনে চলে এলাম। সবার প্রথম আমি যেটা রেডি করে নিই সেটা হচ্ছে কোমরপট্টি। তো এখানে কি করব, কোমরপট্টিটাকে প্রথমে আমি এখানে সেলাই করে নেব। তো এটা জোড়া অংশ ছিল, এটাকে আমি ছেটে নিচ্ছি। ছেটে এভাবে আমি জুড়িয়ে নেব। এটাতে কিন্তু কোনো ফাঁকা হবে না, কারণ হচ্ছে এটাতে কিন্তু কোনো দড়ির ব্যবস্থা থাকবে না, এটা এলাস্টিক হবে। তাই জন্য যেরকম দুই সাইডে আমি ডাবল সেলাই দিই, আর সেরকমই ডাবল সেলাই দিয়ে নেবো। আর আমি একটা কথা বারবার বলি, প্যান্ট যখন তৈরি হবে প্যান্টের কোনো সেলাইতে কিন্তু কখনোই সিঙ্গেল সেলাই হবে না, সব সময় কিন্তু প্যান্টে হবে ডাবল সেলাই। তারপরে আমি যেটা রেডি করব সেটা হচ্ছে মুহুরির যে ওই পেটাটা থাকবে নিচের সেটা। তো সেটাকে কি করব, যে বলেছিলাম জোড়াটাকে কেটে ফেলেছি, সেই জন্য আমি কিন্তু প্রথমে 1/2 ইঞ্চি করে এভাবে সেলাই করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একটার ওপর আরেকটা কাপড় রেখে এভাবে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি, দুটো কাপড়ে আমি একবারে নিয়ে নিচ্ছি। যদি আপনারা লেস দিয়ে ডেকোরেশন করে, তো আপনারা যদি চান লেস দিয়ে ডেকোরেশনের ভিডিওটা আফগানি সালোয়ারের ওপর, সেটাও কিন্তু আমি দিয়ে দেবো। তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই দেবো। তো এইভাবে আমি আপাতত ওটা রেখে দিলাম, আপাতত ওটার আর কোনো কাজ নেই। এখানে এবার যেটা করব, ওই যে আমি পরে হাইয়ের অংশটার জন্য কাপড় কেটে নিয়েছিলাম, ওই অংশটাকে জোড়াবো। তো কিভাবে জোড়াবো দেখুন, সোজা উল্টো যেরকমভাবে আমার এই কাপড়টা আছে, এখানে টুকরোটাও কিন্তু আমার সোজা উল্টো আছে। তাহলে আমি এইভাবে একটা করে কাপড় তুলবো, সোজা পিঠের সঙ্গে সোজা পিঠ মিলিয়ে নেব, উল্টো পিঠের সঙ্গে উল্টো পিঠ থাকবে। তাহলে এইভাবে সোজা পিঠের সঙ্গে মিলিয়ে নিয়ে এটাকে চেপে একদিকে আমার যেদিকে টুকরো ছোট অংশ সেই দিকটাতে সেলাইটা চেপে ধরে এইভাবে চাপ সেলাই দিয়ে নিলাম। তো এর পরের অংশটাও আমি ওইভাবেই করব। তো দেখুন 4টে পার্টে কিন্তু আমার সেমভাবে করা কিন্তু আমার হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে নিচের মুহুরিটা সেলাই করব। তো মুহুরি কি করে সেলাই করব, তার আগে আমি মাঝখানে মার্জিন দিয়ে নিয়েছি এবং আমার মুহুরি রেডি হবে কিন্তু 6 ইঞ্চি 12 ইঞ্চি, মানে কাট পয়েন্টের এপারে 6 এপারে 6। তো এখানে আমি তো এপারে আমার 12 আছে, ওপারে আমার 12 আছে। তো আমি ওই সেলাইটাকে জাস্ট হাফ ইঞ্চি করে কুচি দিয়ে নিয়ে আসবো। কোনো কিচ্ছু দেখতে হবে না, যেহেতু আমার ডাবল নেওয়া রয়েছে। তো এক্ষেত্রে বলবো কাপড় আপনারা কতটা নিতে চান, বা অনেকেই বলে হয়তো কুচি অতিরিক্ত দরকার নেই, হালকা কুচি। তো যদি মনে হয় যে মাঝারি কুচি প্রয়োজন দেবেন, সেক্ষেত্রে আপনারা 8 ইঞ্চি তো কম করে, আফগানি সালোয়ারে 8 ইঞ্চি না নিলে সেটা কিন্তু আর আফগানি থাকবে না। তো কম করে 8 ইঞ্চি নেবেন, এবং তা মোটামুটি যদি কাপড় থাকে তাহলে 10 ইঞ্চি, এবং সব থেকে ভালো হবে ডাবল বা তার বেশি, তার থেকে আরও 2 ইঞ্চি বেশিও কিন্তু আপনারা নিতে পারেন, বেশ ভালোই হবে। তো অবশ্যই খেয়াল করবেন, এক পায়ের কুচি যেদিকে দেবেন অপর পায়ের কুচিটা কিন্তু ঠিক তার অপোজিট দিকে দেবেন। এক পায়ের কুচিটা যেদিকে থাকবে অপর পায়ের কুচিটা কিন্তু ঠিক তার উল্টো দিকে থাকবে, এটা যেন অবশ্যই মাথায় থাকে। তা না হলে কিন্তু দুটো কুচি দু পায়ে পড়লে পরে একই দিকে থাকবে না, দুটো মানে গতি হিসাবে একই দিকে থাকবে, কিন্তু সেটা কিন্তু ভালো দেখাবে না যদি দুই পায়ের দিকে মুখ করে না থাকে। তো যাই হোক, এটা হয়ে গেল। এবার আমার এখানে সামান্য একটু কম পড়লো, এটাকে আমি আরেকটা কুচি দিয়ে নিলাম। এবার আমরা এই যে প্যাটাটা ছিল প্যাটাটা রেডি করব। তো আপনারা ভালো করে দেখবেন, এই যে উল্টো দিকটা রয়েছে, এই উল্টো দিকটা দেখুন, প্যান্টের যেটা উল্টো দিক থাকবে আমি কিন্তু সেটাকেও নিই। তো এইভাবে আমি একটা ফিউজিং পেপার নিয়ে নিয়েছি। ফিউজিং পেপারটাকে এরকম ভাঁজ করে আমি যতটা মার্জিন রেখেছিলাম, মানে 2.5 ইঞ্চি, তো 2.5 ইঞ্চি এবং মুহুরি কত ছিল আমার 6 ইঞ্চি করে হচ্ছে আমার রেডি থাকবে, এবং আমি আরও 1 ইঞ্চি করে এক্সট্রা রেখেছি, তার মানে 14.5 মতন আমি এখানে কেটে নিচ্ছি। 2.5 ইঞ্চি লম্বা, 14.5 চওড়া করে আমি এইভাবে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে যেহেতু আমার 2.5 ইঞ্চি হবে, আমি 5 ইঞ্চি করে একটা মার্কিং করে পরে এর থেকে আমি এটাকে অর্ধেক করে নেব, তাহলে আমার মাপটা আরোই ফ্রেশভাবে বেরিয়ে আসবে। তো দেখো এইভাবে আমি এটাকে কিন্তু কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি অবশ্যই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, যারা সাবি সুইং উইথ তানিয়া চ্যানেলটিতে আপনারা নতুন আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং আপনাদের ভিডিওটা কেমন লাগছে তার মূল্যবান তথ্যটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন, এবং অন্যান্য বন্ধুদের দেখার জন্য কিন্তু শেয়ার করে দেবেন। তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কিছুতেই এগোতে পারবো না, এবং আপনাদের সাপোর্ট, আপনাদের একটা ছোট্ট কমেন্ট যে আমাদের কতটা মোটিভেশন করে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটা আপনি দেখবেন। তো এবার দেখুন, ঠিক এইভাবে মিডিল পয়েন্টটা বার করে নিলাম, এবং এর উপর পেস্টিং পেপারটাকে কিন্তু আমি পুরো একবারে অ্যাটাচ করে নিয়েছি, এবং একটা ধার কিন্তু আমি পেস্টিং পেপারের সঙ্গে একবারে আয়রন করে নিয়েছি, এবং তার যে উল্টো সাইডে যেরকম কলারটা আমরা সেট করি ঠিক সেইভাবে করলে কিন্তু ফিনিশিংটা খুবই ভালো আসে।
এবং এক সাইডে যেটা কাপড় বাড়তি ছিল সেটাকে কিন্তু আমার ছেটে দেওয়াটা আরোই সুবিধাজনক হয়ে গেছে। তো দেখুন এইভাবে আমি কি করব, এটা কিন্তু আমার উল্টো পাড় এবং ওই যে খোলা অংশটা রয়েছে আমার হাতের দিকটা যদি ভালো করে খেয়াল করেন তাহলে এইভাবে হাফ টু হাফ এইভাবে নেব, নিয়ে ওই যে দাগ কেটে নিয়েছি আমি দাগ মানে চক দিয়ে, সেই দাগ অনুযায়ী কিন্তু আমি এইভাবে সেলাইটা করব। তো এইবারে আমি দুপাশটাই এইভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখো এবার চলে এলাম আমি সোজা পাটে। তো সোজা পাটের ওপর কি করব, এইভাবে যেটা আমার ফিনিশিং করে সেলাই করে নিয়েছিলাম তার ওপর থেকে আমি এইভাবে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে যে সেলাইটা আমি পিছনের পার্টে দিয়েছিলাম সেই সেলাইটা যেন পুরোটা ঢেকে যায় এইভাবে ফিনিশিংয়ের সাহায্যে। এবার এর মাঝখানটাতে ধরুন সাইড থেকে সেলাই দিলাম, মাঝখান থেকে সেলাই দিলাম, আবার দুধার থেকে সেলাই দিলাম, তারপরে মাঝখানে ভি পার্ট, এস পার্ট, কার্ভিং যে কোনো ডিজাইন আপনারা এর মাঝখানে করতেই পারেন। এই পর্যায়ে যারা লেস ব্যবহার করতে ইচ্ছুক তারা কিন্তু ওপর থেকেও লেস ব্যবহার করতে পারেন। তো হয়ে গেল এখানে আমার। এবার যেটা করব সেটা হচ্ছে হাইয়ের অংশটা জোড়াবো। তো আগে আমি হাইয়ের অংশটা জোড়াইনি, পায়ের অংশটা আগে তৈরি করে নিলাম। এবার আমি হাইয়ের অংশটা এখান থেকে জুড়িয়ে দিচ্ছি। তো আমি আবারও বলছি, অবশ্যই কিন্তু প্যান্টের এই সব জায়গাগুলো ডাবল সেলাই কিন্তু অবশ্যই জরুরি। ডাবল সেলাই ছাড়া কিন্তু প্যান্ট করলে তার ফিনিশিং একদমই ভালো আসবে না এবং সেলাইটি যে কোনো সময় কিন্তু ফেটে যেতে পারে। তো যাই হোক এবার আমি করে নিলাম। এবার মাঝখানের পয়েন্টটা বার করে নিলাম, দুটো হাই একসঙ্গে জুড়িয়ে নিয়ে তারপরে আমি মোহরি এখানে কত আছে রেডি সেই মোহরি অনুযায়ী কিন্তু আমি পুরো কাপড়টাকে এইভাবে একদম নিচের থেকে ডাবল সেলাই দিয়ে টানা পুরোটা সেলাই করে যাব। এক্ষেত্রে খেয়াল রাখবেন পায়ের মোহরির ওখান থেকে যতটা ওই 1 ইঞ্চি 1.5 ইঞ্চিভাবে সেলাই করে তার খুব তাড়াতাড়ি কিন্তু সেই সেলাইটাকে মিলিয়ে দেবেন হাফ ইঞ্চিতে এবং হাইয়ের 10 থেকে 15 ইঞ্চি দূরত্ব পর্যন্ত যেন অবশ্যই সেলাইটি হাফ ইঞ্চিতে থাকে। তা না হলে কিন্তু অনেকের একটা থাকে না যে আমাদের হাইয়ের দিকে কেন কাপড়টা টান ধরছে, তো এইটা হচ্ছে তার একটা কারণ, অন্যতম কারণ। তো এইবার আমি এখান থেকে এইভাবে পুরোটা সেলাই করছি, সেলাই করা হয়ে গেছে। তারপরে আমি কোমর পট্টিটাকে জুড়িয়ে নেব। তো কোমর পট্টির সঙ্গে প্যান্টের মানে বডিটার আমি এইভাবে মিলিয়ে নিয়েছি একদম মাঝখান থেকে। তো মাঝখান থেকে দেখুন প্রথমে আমি দুই সাইডে 3.5 করে সেলাই করে নিচ্ছি। তো 3.5 করে আমি দুই পাশটা আগে সেলাই করে নিচ্ছি। তারপরে আমার দেখছি কোমরের যে কোমর পট্টিটা সেটাকে 4 ভাগ করে যেখানে মার্কিং করেছিলাম আর 9 ইঞ্চি আছে, আর নিচের যে পোর্শনটা রয়েছে সেটাকে যেটাতে মার্কিং করেছি সেটাতে আর আমার আছে কিন্তু 18। তো দেখো এখানে 20 আছে। তো দেখো এখানে আমি মার্কিং করে নিলাম, আর ওপরে 8 আছে, নিচে 20 আছে। তো এটাকে ভাগ করলে হচ্ছে 2.5 ইঞ্চি করে। তো দেখো এইভাবে আমি কিন্তু 2.5 ইঞ্চি করে মার্কিং করে নিয়েছি এবং একটা কুচির ওপর আরেকটা কুচি কিন্তু আমি হাফ ইঞ্চি গ্যাপ করে রাখছি, তাতে যতটা হবে আমার ততটাকে আমি সেলাই করব ওইভাবে। তো দেখো সেম কিন্তু আমি এইভাবে পরপর সেলাই করব এবং এই মার্কিংগুলো যদি করে নেন, যাদের করতে করতে অভ্যস্ত তাদের কিন্তু হাতের একটা মাপেই তারা বুঝতে পারে যে আমি কতটা ভাঁজ করছি। কিন্তু যারা নতুন থাকে তাদের জন্য কিন্তু আমি দেখিয়ে দিলাম এই পদ্ধতিটা, যে অন্তত প্রথম যখন প্র্যাকটিস করবে এইভাবে মার্কিংটা যদি করে নাও সেক্ষেত্রে কিন্তু প্রতিটা কুচি সমান থাকবে আর পয়েন্ট টু পয়েন্ট কিন্তু যা ক্যালকুলেশন করা হয়েছিল সেই ক্যালকুলেশন অনুযায়ী মিলে যাবে। এবার মাঝখানের পয়েন্ট চলে এলো, মাঝখানের পয়েন্টের পর থেকে কিন্তু আমি আবার যতটা দূরত্ব গ্যাপ রেখেছিলাম ততটা গ্যাপ অনুযায়ী সেলাই করে আসব এই পাশেও। তারপরে আবার আমি কিন্তু সেলাইটা উল্টিয়ে দেব, তার কারণ হচ্ছে এবার আমরা হাইয়ের বিপরীত দিক থেকে আসছি, ওই জন্য সেলাইটা কিন্তু আমাদের সবসময় হবে সামনের অংশ বা পেছনের অংশের যে জোড়াটা থাকবে সেই দিকে মুখ করে। তো দেখো কুচির দিকে আমার হাতের দিকে যদি খেয়াল করো তাহলে ভালোই তোমরা বুঝতে পারবে যে একবার কুচি কিন্তু আমরা আমাদের দিকে দিয়েছি আর একবার কুচি কিন্তু আমাদের বিপরীত দিকে দিয়েছি, আবার কিন্তু কুচিটা আমার দিকে দিয়েছি, আবার কিন্তু আমার বিপরীত দিকে দিয়েছি। এইভাবে কিন্তু আমরা 4টে পার্টে সেলাই করে নিলে পুরো মাপ মতো একদম প্যান্টটি আমাদের কোমরপট্টির সঙ্গে জোড়ানো হয়ে যাবে। তো দেখো এইভাবে আমার পুরোটা জোড়ানো এইভাবে কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি এবার এলাস্টিক সেট করে নেব। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এইভাবে আমি কিন্তু নিচের যে সেলাইটা থাকবে, যাদের ইন্টারলক মেশিন থাকে না যেরকম আমার নেই, সেই যাতে সুতোগুলো বেরিয়ে না যায় তার জন্য আমি চাপ সেলাই দিয়ে নেব এইভাবে। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে সেলাই করতে পারেন। আর এলাস্টিক সেটিংয়ের ভিডিওটা আমি দিচ্ছি না, আমার আগের ভিডিও বা আগের যে কোনো প্যান্টের ভিডিও আপনারা #PANT 1234 করে সার্চ করবেন, আমার আর কিন্তু একদম পুরো প্লেলিস্ট করা আছে। তো আপনারা এলাস্টিক সেট করার সহজ পদ্ধতিটা জানতে পারবেন। তো প্যান্টটি রেডি হওয়ার পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা।